মর্নিং বন্ধুরা, তো আমি এখন থেকে আবার ব্লগটা শুরু করছি। তো রাত্রে আমি অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম, এখন বাজে 3:30। আমরা 4:45টায় নামবো হাওড়ায়। সবাই ঘুমিয়ে গেছে, ছাও ঘুমিয়ে আছে, আমি উঠে গেছি। এবারে নামে তারপর এই যে বন্ধুরা, আমরা হাওড়ায় নেমে গেছি। আমাদের ট্রেন ছিল 6:10 আবার বন্দে ভারত আছে, ধরতে হবে। দেখি এখন ওয়েটিং রুমে যাচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা, আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি। এখানে মুখ হাত ধুলাম, ব্রাশ করলাম। চলো তোমাদেরকে ওয়েটিং রুমটা দেখাই। এই যে দেখো, ওয়েটিং রুমটা খুব সুন্দর ছিল। আর আমরা যেখানে বসেছিলাম তার সামনেই আমরা আমাদের লাগেজগুলো রেখেছিলাম। তো এখানে আবার আমার ননদরা সব ঠান্ডা ঘর পেয়ে ঘুমাই পড়েছিল। এই যে আমার ননদ, 2 ননদ মেয়ে সবাই মিলে বসে আছি, ছেলেরা পিছন দিকে আছে। এই যে দেখো আমাদের ওয়েটিং রুম। এইবারে আমরা 5:30 এখান থেকে বেরাবো, আর 6:10 আবার বন্দে ভারত আছে। তো এখান থেকে বেরাই, তারপর আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা ওয়েটিং রুম থেকে এবার বেরিয়ে গেলাম। এবার যাচ্ছি, আবার যাবো ট্রেনের কাছে। চলো তাহলে যাওয়া যাক। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা ট্রেনে উঠে পড়েছি। লাগেজগুলো সব গুছিয়ে রেখে দিয়ে আমি তোমাদের ট্রেনটাকে সামনে পিছনে করে একটু দেখিয়ে দিচ্ছি। আর ট্রেনের ওঠার সময় আমি ভিডিওগুলো নিতে পারিনি, এই কারণে খুব ভিড় ছিল। আমি তো এইবারই ফার্স্ট টাইম বন্দে ভারত ট্রেনে চাপলাম। তো তোমরা কে কে চেপেছো প্লিজ তোমরা কমেন্ট করে বলো। আমার তো খুব ভালোই লাগছিলো বন্দে ভারত ট্রেনে চেপে। এই যে বন্দে ভারত ট্রেন হাওড়া থেকে এবার ছেড়ে দিল। চলো তাহলে যাওয়া যাক এবার পুরী। তো এই যে দেখো বন্ধুরা, প্রথমে আমাদের দিয়ে গেল এই যে একটা জলের বোতল, তারপরে দিয়ে গেল পেপার, তারপরে এই যে কফি, বিস্কুট, গরম জল, আর এই যে কফিটা এবার বানাবো। সুগার, কফি, দুধ, চিনি দেবে দিলাম। কালার করো কাঠি। ছিটতে পারো না, তাই কাটতে হবে। চা খাচ্ছে, দিলাম কাজে খেয়ে দিন কেমন লাগছে। খেয়ে দেখি কেমন
আগেই বললাম ভালো লাগছে। বিস্কুটটা টেস্টি। ভালো লাগছে না? তো বন্ধুরা এখন চলে এসেছে ব্রেকফাস্ট। এখন বাজে 7:30। তো ব্রেকফাস্টে কী কী আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। টমেটো সস, জ্যাম, এই যে বাটার দিয়েছে একটা, আর একটা কেক, একটা ফুটি। যদি তোরা মারবো কিন্তু এর মধ্যে দিয়েছি 2 পিস পাউরুটি, এই যে 2 পিস পাউরুটি, আর এখানে দিয়েছে আলু ভাজা আর ডিমের অমলেট আছে। ব্যাস, আমার যে প্লেটটা আছে এটা হলো ননভেজ। খেয়ে নিই, খেয়ে দিয়ে বলছি যে কীরকম টেস্ট হয়েছে। তো সব কিছু টেস্ট ঠিকঠাকই ছিল, তো একটু শুধু লবণ কম আছে, এমনি সব ঠিক আছে। এই যে বন্ধুরা আমাদের ট্রেন এখন দাঁড়াচ্ছে, আমরা এবার নামবো। ঠিক ঠিক ঠিক। পৌঁছে গেলাম পুরী। হয়ে গেছে, আস্তে আস্তে নেমে যাবে। ই বাবা, রোদের কি তাপ রে! কাঁদছিলাম, সত্যি কাঁদছিলাম। টেম্পার কম আছে, এসি থেকে বাড়ালাম তো ওই জন্য এরকম লাগছে। তো বন্ধুরা আমি পৌঁছে গেলাম পুরী। আমার যেখানে আসার কথা ছিল সেখানে আমি চলে এসেছি। বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে হাঁটছি, এবারে এখান থেকে স্টেশনের বাইরে চলে এসেছি। এবার দিয়ে যাবো স্বর্গদুয়ার, ওখানে গিয়ে রুম বুক করবো। তো চলো যাওয়া যাক। অটোতে উঠে গেছি, এবার যাচ্ছি রুমের দিকে। রুম খুঁজতে হবে আমাদের, চলো যাওয়া যাক। এই যে দেখো বন্ধুরা, আমরা যখন অটোতে করে সমুদ্রের ধার দিয়ে যাচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে কখন যে আসবো সমুদ্রে স্নান করতে। তো ভাবতে পৌঁছে গিয়েছিলাম। আমরা অটো থেকে নেমে চলে এসেছি খাওয়া দাওয়া করতে হোটেলে। তো ওরা ওদিকে রুম খুঁজছে, ওরা রুম খুঁজে আমরা খাওয়া দাওয়া করে নিই। সকাল 7:30টার সময় খাওয়া দাওয়া হয়েছে, আর এখন খাওয়া দাওয়া হয়নি। এখন বেজে গেছে প্রায় রুম খুঁজতে খুঁজতে গেছে 1:30টা। খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমার কথা বলছি। নিরামিষ ভাত নিয়েছি, লবণ একটু, ভাত, আলু ভাজা, ডাল, এঁচোড়ের তরকারি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ। তো বন্ধুরা হোটেল থেকে চলে আসলাম এবার রুমের দিকে। এখানে রুম নিয়েছে ছেলে, চলো তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমাদের রুম, আমরা 4 জন এই রুমে থাকবো, আর পাশের একটা রুম আমি দেখাচ্ছি। তো এই রুমে থাকবে আমার ছেলে, ভাগনা, ভাস্তা, সব ওরা থাকবে এই রুমটায়। তো এবার ফ্রেশ হয়ে নিই, দিয়ে
আবার পরে আসছি। দেখো মুখ চোখ কালো টালো হয়ে এবারে খারাপ হয়ে গেছে।